আসসালামু আলাইকুম। গতকাল একটা ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম যে শ্বসনতন্ত্রের অংশগুলো নিয়ে আলোচনা হয়েছিল। তার মধ্যে একটা অংশ আলোচনা হলো। আজকে গলবিল নিয়ে একটা আলোচনা করব। গলবিলটা কি? মুখ হা করলে মুখ গহ্বরের পিছনের যে অংশটা দেখা যায় সেটি হচ্ছে গলবিল। নাসাপথের পিছনের অংশ থেকে এবং ষড়যন্ত্রের উপরের অংশে পর্যন্ত বিস্তৃত। এই পিছনের অংশে একটি ছোট্ট জিহ্বার মতো একটা অংশ দেখা যায়, সেটাকে বলা হয় আলা জিহ্বা। খাদ্য এবং পানি গলাৎকরণের সময় নাসাপথের পশ্চাৎপদ বন্ধ করে দেয় এবং এই পথ দিয়ে খাদ্য গলাৎকরণের সময় নাসিকা থেকে বাইরে বেরিয়ে আসতে পারে না, যার ফলে নাসিকা পথ বন্ধ থাকে। এর মাধ্যমে যখন খাদ্য গ্রহণটা করা হয়, খাদ্য গ্রহণের সময় প্রচুর পরিমাণে শ্লেষ্মা জাতীয় পিচ্ছিল নিঃসরণ, শ্লেষ্মা জাতীয় পদার্থ কাজ করা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। যা উন্নত ষড়যন্ত্রের বিবর্তনের মাধ্যমের সাথে আলা জিহ্বার একটা সম্পর্ক রয়েছে। ষড়যন্ত্রটা গলবিলের নিচের অংশ থেকে এবং শ্বাসনালীর উপরের অংশ পর্যন্ত যেটা বিস্তৃত থাকে। এগুলো কেবল এর ষড়যন্ত্রের পাশে দুইটা অংশ পেশি থাকে, এগুলোকে বলা হয় ভোকাল কর্ড। এই পেশিগুলো ষড়যন্ত্রের উপরে জিহ্বার আকৃতির মধ্যে একটা ঢাকনা থাকে, যার ফলে এই ঢাকনা আকৃতিকৃত জিহ্বাটাকে বলা হয় উপজিহ্বা। এরা যখন শ্বাস প্রশ্বাস নেওয়া হয় তখন এই ঢাকনাটা খোলা থাকে, যে উপজিহ্বাটা আছে সেই উপজিহ্বাটা খোলা থাকে, যার ফলে বাতাস ফুসফুসের মাধ্যমে যাতায়াত করতে পারে। এবং যখন খাদ্য গ্রহণ করা হয়, খাদ্য গ্রহণগুলো করার সাথে সাথে ষড়যন্ত্রের যে একটা ঢাকনা থাকে সেই ঢাকনাটা বন্ধ করে দেয়, যার ফলে খাদ্য গ্রহণগুলো ষড়যন্ত্রের কারণে সরাসরি খাদ্যনালীতে প্রবেশ করতে পারে, ফলে শ্বাস প্রশ্বাসের সময় কোনো বাধা প্রদান করে না।